সিগারেট খাইতাম। আলহামদুলিল্লাহ চরমনায় আসাতে আমার জন্য এতটুকু ভালো হয়েছে যে দিন পেয়েছি আমি। আগামীতে আবার তো এখানে এসে আমি খুব ভালো বোধ করতেছি। এই যে প্রথমবার আসলা চরমনায়, তোমার অনুভূতিটা শেয়ার করো, কেমন লাগলো? অনুভূতিটা অনেক ভালো লাগছে। আগামীতে আবার আসবো এবং যে কথাগুলো পীর সাহেব বলছে সবকিছু সেইভাবে মাইনে চলার চেষ্টা করবো যথাযথভাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা আলহামদুলিল্লাহ এখানে চরমনায় আমি প্রথম আসছি। তো এখানে এসে আমি খুব ভালো বোধ করতেছি। আর এখানে হচ্ছে বাইরের যে 8-10টা অন্য পীরের মতো এখানে সেরকমের পীর না, এনারা হচ্ছে হক্কানি আলেম। এখানে এসে আমি যতটুকু বুঝলাম যে এনাদের সহবতে থাকা আমাদের জন্য উত্তম। জি আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগছে এখানে এসে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে শিরকি কোনো কথা হয় না। একটা পীরের দরবারে যেরকম অনেক পীরদের পূর্বপুরুষের বেশি আলোচনা হয়, এখানে একদম সম্পূর্ণ সবসময় আল্লাহ রসুলের কথা বলা হয়। সব কিছু মিলে দিলে পরিবেশ পরিচ্ছন্ন সবই খুব ভালো আলহামদুলিল্লাহ। আশা করি আগামী আপনার আসবে ইনশাআল্লাহ। এবার মিলন ভাইয়ের কাছে আসি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি প্রায় 5 বছর চরমনার মাঠে আসতেছি। আমি চরমনার মাঠে আইসা আল্লাহ রসুলকে চিনছি। চরমনায় আসার আগে আমি ছিলাম একজন দাড়ি কাটনেওয়ালা, প্যান্ট শার্টওয়ালা, শার্ট গায়ে দিতাম, গেঞ্জি গাইতাম, মাথায় বড় চুল থাকতো, সিগারেট খাইতাম। আলহামদুলিল্লাহ চরমনায় আসাতে আমার জন্য এতটুকু ভালো হয়েছে যে দিন পেয়েছি আমি, আল্লাহ রসুল পেয়েছি আমি। রসুলের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করি। চরমনার পীর হক্কানি। এই বাংলার বুকে, সারা পৃথিবীর বুকে যদি হক্কানি পীর থাকে একমাত্র চরমনার পীর হক্কানি। অন্য পীররা কে কেমন জানি না, আমি কারো গীবত বলবো না। তবে হক্কানি পীর থাকলে চরমনার ময়দানে আসেন, আপনারা এসে একবার দেখেন চরমনার পীর সাহেব কী বলে, এনার কী অনুসরণ করি আমরা। এখানে আসলে কি পাওয়া যায়? এখানে একমাত্র আল্লাহওয়ালাদের সহবাত, আল্লাহওয়ালাদের চোখের পানি। আর এখানে আমাদের 5 ওষুধ আছে। ইনশাআল্লাহ আমরা যদি 5 ওষুধ পালন করি ইনশাআল্লাহ দুনিয়ার থেকে অলি হয়ে মরবো, আমরা কামিয়াব হয়ে মরবো। এই বলে আমার কথা সম্পর্কে বললাম। আলহামদুলিল্লাহ। এবার আমরা আমার মামার কাছে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে সহি একটা তরিকা চরমনা পীর সাহেবের ওসিলায় এখানে আমরা দিনের অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আসলে অনেকে দূর থেকে চরমনা সম্পর্কে খারাপ মন্তব্য করে, এখানে আসার পরে মানুষ তার ধারণা পাল্টায় যায়। যেখানে একজন সারা বিশ্বে এরকম পীর আমার মনে হয় দ্বিতীয় আর নাই। এখানে আসলে মানুষ কীভাবে নামাজি হয়, কীভাবে সুন্নতের উপর আমল করে, এরকম মানুষ আমলের উপর আগ্রহ হয়। এই জন্য সবাইকে বলবো যারা চরমনায় আসেন নাই তারা একবার হলেও জীবনে এখানে এসে ঘুরে দেখে দেন। ইনশাল্লাহ জীবনের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা। ইনশাল্লাহ ভাই, এরকম ময়দান আর কোথাও পাবেন না যে রুহানি কলবের চিকিৎসা হয়। এখানে একমাত্র রুহানি কলবের চিকিৎসা, কলবের চিকিৎসা ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকিরের মাধ্যমেই কলব পরিষ্কার হয়। কলব পরিষ্কার করার আর কোনো ওষুধ নাই, কোনো মেডিসিন নাই। একমাত্র জিকির ছাড়া কলব পরিষ্কার হবে না। যত বড় আলেম হোক, ওলামায়ে কেরাম হোক, আম পাবলিক হোক, একমাত্র জিকিরই প্রয়োজন কলব পরিষ্কার জন্য। রিয়া দূর করার জন্য একমাত্র জিকিরই প্রয়োজন। সকাল সন্ধ্যা জিকির, সাপ্তাহিক হালকা, মাসিক ইজতেমা। ইনশাআল্লাহ আমরা সবাই চরমনায় আসার জন্য দাওয়াত থাকলো আগামী ফাল্গুনে। ইনশাআল্লাহ সবাই আসবেন ইনশাআল্লাহ। আসসালামাইকুম। এখন আমরা যাচ্ছি বাড্ডা থানার বিশিষ্ট ব্যবসায়ী আমাদের জাহাঙ্গীর মামা। ইনি হচ্ছে ওইখানের প্রভাবশালী একজন লোক। উনি প্রথমবারের মতো চরমনায় আসছে। তো এবার আমরা ওনার অনুভূতিটা জানবো, আসে এখানে আসার পর ওনার কেমন লাগতেছে। আমার কাছে ভালো লাগছে। সবাই যে যায় ওই জায়গায় গেলে সব বুঝতে পারবো কি আছে দুনিয়া।